সকালেও আসি, বিকালেও আসি, দুপুরেও আসি। আপনি আসি না, রাত্রে আসেন না? না রাত্রে ভয় আছে। কি আসে রাত্রে, কি হয়? ভয়ে তো আসি না, জায়গা ভাল না। পাশেই রয়েছে সিঁড়ি। এখানে ঘুরতে আসা লোকজনগুলো এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যমুনা নদী এবং বাঙালি নদীর সৌন্দর্য উপভোগ করছে। এই পাশটা যমুনা নদী। এই স্থাপনাটির নাম ফিশ পাস। যমুনা নদী হতে বাঙালি নদীতে মাছ এবং পানি প্রবাহের একটি আধুনিক মাধ্যম। এটি একটি সুইচ গেটও বটে। যমুনা নদীতে যখন পানি বেড়ে যায় তখন যেন পানির চাপে বাঁধ ভেঙে না যায়, পানি এবং মাছ যেন সহজেই পার্শ্ববর্তী বাঙালি নদীতে যাতায়াত করতে পারে। সেই কারণেই এই সুইচ গেট তথা ফিশ পাসটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর বাঁধে এই ফিশ পাসটি নির্মাণ করা হয়েছে। এই ফিশ পাস তথা সুইচ গেটটি বর্তমানে পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে। প্রতিদিন বিকেলেই এখানে বেশ জনসমাগম ঘটে। বিশেষ করে ছুটির দিনগুলোতে জনসমাগম অন্যান্য দিনের তুলনায় বেশ বেশিই হয়। দর্শক, এবার চলুন আরও একটু নিচে যাওয়া যাক। আমরা আরেকটু কাছে গিয়ে এই ফিশ পাসটি দেখি। আমরা এই মুহূর্তে আছি বাঙালি নদীর প্রান্তে। সামনে যে জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি বাঙালি নদী। এই ফিশ পাসটি যমুনা নদী এবং বাঙালি নদীর একটি মিলনের মাধ্যম। দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা ফিশ পাসের একদম নিকটে গিয়ে পানি প্রবাহ দেখছে। স্থানীয়রা জাল দিয়ে এই ফিশ পাস থেকে মাছ শিকার করছে। এই যে দেখুন, অনেকেই এই ফিশ পাসের যে আধুনিক কক্ষগুলো তৈরি করা হয়েছে তার ভিতর থেকে মাছ ধরার চেষ্টা করছে জাল দিয়ে। এই ফিশ পাসের ভিতর দিয়ে পানি প্রবাহের জন্য অনেকগুলো কক্ষ তৈরি করা হয়েছে। কক্ষগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন পানি সরাসরি আঘাত করে দেয়াল ভেঙে ফেলতে না পারে এবং স্রোত বা পানির শক্তি যেন কমে যায়। এখানে ঘুরতে আসা অনেকেই এই স্রোতধারায় লাফঝাপ করছে, সাঁতার কাটছে, কেউ বা আবার নিজেকে ভাসিয়ে দিচ্ছে এই স্রোতধারায়। মাছ শিকার করতে কার না ভালো লাগে। মাছ শিকার করা একটি লোভনীয় বিষয়ও বটে। আপেল ভাই সেই লোভ সামলাতে না পেরে একজনের কাছ থেকে জালটি চেয়ে নিলেন মাছ ধরার শর্তে। শর্তটি এমন ছিল, সে যদি কোনো মাছ ধরতে পারে তাহলে সেই মাছটি সে নিজেই নিয়ে নিবে। তবে দুঃখের বিষয়, বেশ কিছুক্ষণ চেষ্টা করে সে মাছ ধরতে পারেনি। এই ফিশ পাসের কক্ষগুলো দেখে ছোট মনে হলেও এর গভীরতা কিন্তু অনেক, যেখানে এই জালের দৈর্ঘ্য পর্যাপ্ত নয়। মাছ টাছ কি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় তো। কি মাছ পাইছেন? মিরকে, বোয়াল, পুঁটি, কাঁকড়া। আজকে কিছু মাছ পাইছেন? আজকে আমি এই মাত্র আসলাম, তো অন্যজন পাইছে। আপনি কি এর আগে বড় মাছ পাইছেন এখানে? পাইছি। এখানে কি প্রতিদিনই মাছ ধরেন? হ্যাঁ, প্রতিদিনই মাছ ধরা যায়। সকালে আসেন না বিকালে? সকালেও আসি, বিকালেও আসি, দুপুরেও আসি। আপনি আসি না, রাত্রে আসেন না? না রাত্রে ভয় আছে। কি আসে রাত্রে, কি হয়? ভয়ে তো আসি না, জায়গা ভাল না। রাত্রে লোকজন থাকে না এখানে? থাকে না, রাত্রে হঠাৎ যারা যারা গিয়ে বেশি সাহস তারাই থাকে। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, এখানেই বাড়ি। এ পর্যন্ত আপনি কি বড় মাছ, কি মাছ পাইছেন? বড় মাছ মনে করেন এবার মারছি হচ্ছে রুই, মিরকে মারছিলাম একটা বড়। আচ্ছা। আর মনে করেন আগলা মাছ মারছি মেলাটি। মানে বড় মিরকেই পাইছেন, আর কিছু পান না? পাইনি, বল পাওয়া গেছে, অন্য মানুষ মারছে। ও
ও আপনি পাননি? আমি পাইনি। সেই যে এখানে যে অনেক লোকজন আসে দেখতে পাচ্ছি, এটা কি সারাদিনই লোকজনের ভিড় থাকে? শুক্রবার হলে সারাদিনই থাকে। শুক্রবারে ছুটির দিনগুলোতে বেশি হয়? বেশি হয়। আচ্ছা, এই যে জাল, এই জালের নাম কি? এটা হলো জালি, পেলা জালি। পেলা জালি। এখন কি পাইছেন দেখি, এর ভিতরে আছে কিছু? না, ছোট ছোট মাছ। ও দেখি একটু দেখি। ফিশ পাচের পাশেই রয়েছে জনবসতি। দর্শক, বাঙালি নদী প্রান্ত তো দেখা হলো, এবার চলুন বাঁধের উপরে যাই এবং ওপারের যমুনা নদী প্রান্তটি দেখে আসে। দর্শক, এটি মূল বাঁধ, যেটা পিচঢালা রাস্তায় রূপ নিয়েছে। এটি ফিশ পাচের উপরের অংশ, পাশেই রয়েছে সিঁড়ি। এখানে ঘুরতে আসা লোকজনগুলো এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যমুনা নদী এবং বাঙালি নদীর সৌন্দর্য উপভোগ করছে। এই পাশটা যমুনা নদী, বাঙালি নদীর ওই পাশ থেকে যমুনা নদীর এই পারে পানির উচ্চতা বেশি। এই পাশে ফিশ পাচের কক্ষগুলো দেখাই যাচ্ছে না, পুরোটাই পানির নিচে ডুবে গেছে। যমুনা নদীর এই প্রান্তে ঘুরতে আসা লোকজনদের বসার জন্য ছাউনি এবং চেয়ার তৈরি করে দেওয়া আছে, কিন্তু সেটাও প্রায় ডুবেই গেছে। এবার চলুন ফিশ পাচের সিঁড়ি বেয়ে উপরে উঠি, উপরে উঠে আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করি। দর্শক, এটি পূর্ব দিক, এই পাশেই যমুনা নদী, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। দেখুন চারপাশের দৃশ্যগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন পানির কি পরিমাণ স্রোত, যমুনা নদী থেকে পানিগুলো বের হয়ে যাচ্ছে বাঙালি নদীতে। যমুনা নদীর পানির উচ্চতা বেশি এবং বাঙালি নদীর পানির উচ্চতা কম। এখানে কিছু নৌকাও রয়েছে, আপনি চাইলে সেই নৌকা ভাড়া নিয়ে আশেপাশে ঘুরেও দেখতে পারেন। পানিতে ভেসে আসা অনেক বর্জ্য পদার্থ এখানে পানির স্রোতের সাথে ঘুরপাক খাচ্ছে, যার অধিকাংশই এখানে ঘুরতে আসা লোকজনদের ফেলা। আমাদের সচেতন হওয়া দরকার, আমরা যেন কোনো দূষণের কারণ না হই। দর্শক, এটা পশ্চিম দিক, এই পাশেই বাঙালি নদী। যমুনা নদী থেকে বাঙালি নদীর এই পাশটা অনেক নিচু, যার কারণে যমুনা নদী থেকে পানি প্রবাহিত হয়ে বাঙালি নদীর দিকে আসছে। এই সুইচ গেটটির 3টি গেট রয়েছে, যেটা দ্বারা এখানকার পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। এখন তো বর্ষাকাল, নদী পানিতে ভরা। শুষ্ক মৌসুমে এই ফিশ পাচ তথা সুইচ গেটটি নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দর্শক, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। শেষ করার আগে একটি কথা, নিজেকে প্রশ্ন করুন, আপনি কোনো দূষণের কারণ নয় তো?